রাসূল গেছেন মেরাজ। হুজুর তো ঘরের থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে গেছিল, কাউকে বলে গেছে? আল্লাহ। হুজুর বলেন দরজাটা যে খুলে গেছিলাম ওই জিনজিলটা আমি আইসা দেখি জিনজিলটা লড়তেই আছে, দরজা লাগাই বড় মানুষ নাই, কাউকে বইলা যাই নাই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা চলে গেছেন। হুজুর জিবরাইল আমিন হুজুরকে নিয়ে গেছে, কাউকে বইলা যাই নাই, কাউকে জানায় যাই নাই। দুনিয়ার কোনো মানুষ জানে না রে এমন ঘুমাইছে। ওরে বাবা, ঘুম পাতাইছে কেডা? আল্লাহ। এখন আমি বলতে চাই আপনাদেরকে, আমি যে এখান থেকে ওয়াজ করে তারপর ঢাকা যাবো, সময় লাগবে না তো? সময় লাগবে না তো? আপনার যদি চিটাগাং যান সময় লাগে না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে উঠছে, উঠতে বুরাকের মধ্যে শোয়া রয়েছে। বুরাক বাইতুল মুকাদ্দাস গেছে, ওখানে যাইতে পথে 4 বার নামছে, 4 বার বিরতি দিছে। সেই বিরতির মধ্যে 4টা জায়গার মধ্যে রাসূল 2 রাকাত করে নামাজ পড়ছে। এরপরে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখানে যাই বুরাকটার বাহিরে বাঁধছে, বাঁধলে তারপর রাসূলকে মসজিদের ভিতরে নিয়ে গেছে, হুজুরকে ইমামতির জায়গায় খাড়া করছে, খাড়া করাইবার পরে হুজুর 2 রাকাত নামাজ পড়ছে। এটা বোধহয় আমরা মসজিদের ইমাম সাহেবের নামাজ। কার নামাজ? রাহমাতুল লিল আলামিন ইমাম আর মুক্তাদি জি হযরত আদম আলাইহিস সালাম মুক্তাদি, ইব্রাহিম খলিল মুক্তাদি। সুবহানাল্লাহ কয় না? 1,24,000 পয়গম্বর মুক্তাদি আর রাহমাতুল লিল আলামিন ইমাম। এটা বোধহয় আপনাদের ফজরের নামাজের মতোই। কেমন নামাজ? রাসূল রাহমাতুল লিল আলামিন ইমাম, 1,24,000 পয়গম্বর হইলেন মুক্তাদি। ওই জায়গার মধ্যে রাসূল ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজের পরে হযরত আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াইছে, দাঁড়ায়া নিজের সন্তানকে সাদর সম্ভাষণ জানাইছে। হযরত নূহ আলাইহিস সালাম দাঁড়াইছে, দাঁড়ায়া তারপরে বক্তৃতা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে, দাঁড়ায়া বক্তৃতা দিয়েছে। 1,24,000 পয়গম্বরের মধ্যে রাসূল যারা ছিলেন তার একের পর এক বক্তৃতা দিয়া রাসূলকে স্বাগতম জানাইয়া এরপর জিবরাইল আমিন এসে কিছু হুজুর সময় লম্বা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাইতে হবে, অনেক দূর, অনেক লম্বা পথ। হযরত জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারপরে রওনা হইছে। প্রথম আসমানে গেছে, যাওয়ার পরে দেখেন দরজা বন্ধ। জিবরাইল আমিন আওয়াজ দিছে, ভিতর থেকে জিজ্ঞেস করেছেন কে? বলে আমি জিবরাইল। বলে তোমার সাথে কে? বলে রাহমাতুল লিল আলামিন। বলে ওনারে কেন নিয়ে আসছো? বলে আল্লাহ পাক দাওয়াত দিছে। বলে আল্লাহর অনুমতি আছে? বলে হ। এরপরে দরজা খুলছে, ভিতরে গেছে, হযরত আদম আলাইহিস সালাম খাড়া দেখছে, তার সঙ্গে সালাম মুসাফা হইছে। এমন ভাবে 7টা আসমান পাড়ি দিছে, এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ। 7 আসমান পাড়ি দিয়া এরপরে রাসূল যায় দেখে একটা দেওয়ালের মধ্যে টেক লাগায় একজন বুড়া মানুষ বসা, আর তার সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করছেন, জিবরাইল দেওয়ালটা কি? আর এই যে টেক লাগিয়ে বসে রয়েছে বুড়া মানুষটা কারা? রাসূলকে জিবরাইল আমিন বলেন দেওয়ালটা হলো বাইতুল মামুর, আর টেক লাগায় যে বসা আছেন আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তো ওই জায়গায় যাইয়া যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় হইলো, কথাবার্তা হইলো। সময় লাগে নাই তো? জি সময় লাগছে তো সব সময়। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা গেছে, ওখানে জিবরাইল আমিন যাইতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই সে আল্লাহ পাকের সান্নিধ্যে বসছে। বৈঠক হয়েছে খুব বাইটা। জি আমাদের দেশে প্রতি বৎসরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক হয়। বৈঠকটা যখন হয় তখন 1 মাস আগের থেকে পেপার পত্রিকা আসতে থাকে, আগামী এত তারিখে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক, ভারতের প্রধানমন্ত্রীর সাথে এই প্রতিনিধি দলের সদস্য থাকবে 33 জন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে থাকবে 183 জন। পেপার পত্রিকা আসে না? সেই বৈঠকটা 1 মাস আগের থেকে পেপার পত্রিকা আসতে আসতে এরপরে যে বৈঠক অনুষ্ঠিত হয়, ওই বাবারি বাবা সকাল থেকে দইরা প্রশাসনের হুঁশ নাই, কূটনীতিকদের হুঁশ নাই, সব যায় সে বৈঠকে বসছে। বিকাল পর্যন্ত বৈঠক হয়েছে, 8টা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো তিস্তার পানি চুক্তি, কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ। আল্লাহ রাসূল যখন বসছেন 2 জন, একজন রাহমাতুল লিল আলামিন আর একজন রাব্বুল আলামিন, বৈঠকে বসছে আল্লাহ পাকের আরশে। কোন জায়গায়?
আহা, আল্লাহ পাকের আরশে বসছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর কি নিয়ে আসছেন আমার জন্য? রাসূল বলছেন, আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রাসূল তিনটা তোহফা পেশ করছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরি সর্বনাশ, আল্লাহ পাকের সালাম আরশের মধ্যে আসার পরে আল্লাহ সরাসরি আমাকে দিতেছে। আমার এত কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, আর এখন আমি উম্মতদেরকে ফেলে আসছি, তাদেরকে সারা সালামটা আমি একা লইয়া যাবো। আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা বিদেশ গেলে আমরা কথা খুব মনে থাকে। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাকের আরশের 70,000 পর্দার ভিতরে সেখানে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিছেন। আল্লাহ বলে, তো আমি একা নিতে রাজি না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার নেককার উম্মতদেরকে শামিল করে ফেললাম। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈঠক শেষ। এক বৈঠকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা দরকার সব ফয়সালা, সব কিয়ামত পর্যন্ত যা লাগবে সব ফয়সালা। বড় বড় ট্যাঙ্কের বহর নিয়ে আসবে, অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসবে, ফিলিস্তিনিরা মোটর সাইকেল নিয়ে যাবে। জয় ফিলিস্তিনের হবে, ইসরায়েলের হবে না। ফয়সালা আরশে বৈশা। 20 বছর পর্যন্ত আমেরিকা পিটাইছে আফগানিস্তানকে। 20 বছর পরে লাঠি ডান্ডার বাড়ি খাইয়া যা কিছু আনছেন সব কিছু থইয়া তারপরে সেখান থেকে ভাগ্যা যাইয়া ওই যে আফগানিস্তানের টাকাগুলি তাদের ব্যাংকে ছিল, এইগুলি বন্ধ করছে। আফগানিস্তানকে তোর টাকা রাখ, ইমারত ইসলামী কায়েম করে বসছে। 1-2 বছরের মাথায় কিসের কি, আমাদের বাংলাদেশের ডলার হইল এখন 125 টাকা, আফগানিস্তানের ডলারের দাম মাত্র 50 টাকা। ফয়সালা হয়েছে কিন্তু ওখানে কোনখানে আরো সে ফয়সালা কোনখানে আরো সে বৈশা ওই জায়গায় বৈঠক কয়টা? বৈঠক কিন্তু একটাই, আল্লাহর হাবিবের বৈঠক একটা বৈঠক হয়েছে। এত বড় লম্বা বৈঠক হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যা লাগবে সব লইছে। লওয়ার পরে একটা মূল্যবান জিনিস দিছে, আর বাকি সবগুলি হইল সারা পৃথিবীর যত মুসলমান আছে সব সময়ের জন্য। তো মূল্যবান জিনিসটা লইছে হ্যান্ড ব্যাগ। ঘুমাইছে যে আমাদের দেশের আপনাদের এলাকার লোকজন যে বিদেশ থাকে, ওরা দেখেন বিদেশ থেকে যখন 2-3 বছর পরে আসে আর কি, আসার সময় লইছে 2টা কম্বল, এরপর লইছে একটা টেলিভিশন, তারপরে জামা কাপড় ইত্যাদি অনেক কিছু। তো ওই যে গেলাম হজ করতে যাই, সেটা এক বাসার মধ্যে খাইতে বসছি, দেখি যে পাশে একটা লাগেজের মধ্যে কি জানতাম, বললাম লাগেজটাকে যে রেডি, ঘটনা কি দেশে যাওয়ার হুজুর বছর দিন পরে যাবো, তো এই জন্য এখন ওই যে রাস্তাঘাটে হাঁটলে বিভিন্ন জায়গায় গেলে সামনে দেখলে কোনো কিছু কিনার মনে চাই হিডিও কিনা লাগেজে রাখি। এইভাবে সবকিছু যখন নিয়ে যখন বিদেশ থেকে যখন আসে, তখন আসার সময় বিয়ে করে গেছিল আর কি। তো বিয়ে করে গেছে, বছর অনেক পরে খবর পাইছে একটা মেয়ে হয়েছে। তো মেয়েরে দেখছে না, তো মেয়ের বয়স প্রায় 2.5 বছর 2 বছর। এটা লেগে কিনছে একটা গলার চেইন, মাল লাগিয়ে কিনছে একটা হাতের চুড়ি, বলে কিনছে কানের 2টা রিং। এটি লইছে হ্যান্ড ব্যাগ, কোনো আর কিছু ডলারও আছে, পাউন্ডও আছে, রিয়াল আছে, দেড়হাম আছে, এগুলি রয়েছে হ্যান্ড ব্যাগে লইয়া। বাথরুমে গেল কিন্তু সারে না, বাথরুমের ভিতরে গেল এটা লই ঢুকে, কথা কয় না। হ্যাঁ, আর বাকি যে লইছে সব কিছু দেখো বেল্ডে এগুলি সব বুকিং দিছে বেল্ডে। আর হ্যান্ড ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবার থেকে আসতেছে, মুসা আলাইহিস সালাম রাস্তায় ব্রিগেড দিয়ে খারিয়ে যাইতে দিতাম না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, কি ব্যাপার মুসা ভাই, ঘটনাটা কি? আমার এখন সময় কম, তাড়াতাড়ি যাইতে হবে, আপনি এখানে দাঁড়াইলেন, কারণটা কি? বলে 2টা কারণে দাঁড়াইছি। বলে কি 2টা কারণ? বলে একটা কারণ হইল আমি আল্লাহরে দেখতে চাইছিলাম, কিন্তু আল্লাহ পাক বলছিলাম তারা নি পারবা না। এরপর আল্লাহ নূরের ঝলক দিছে, আমি বেহুশ হয়ে 40 দিন পরে রয়েছি। আমরা দেওয়ানবাগির ফির কিন্তু ডেইলি রাত্রে আল্লাহরে দেখতাম।
দেওয়ানবাগির যে 90 ফেরাউন মারা গেছে, ডেইলি রাখতে আল্লাহরে দেখতো। নাউজুবিল্লাহ, জোরে কাজ। আর মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে পারেন। আল্লাহ বলেন নূরের ঝলক, কোটি কোটি বাঘের এক বাঘ একটা ঝলক দেখাইছে। মুসা 40 দিন বেহুশ। আর যেই পাহাড়ে ঝলক দিছিল এই পাহাড় জ্বললে শেষ। মুসা আলাইহিস সালাম কয় আমার তো এই অবস্থা হয়েছে, আমার আল্লাহ কালিমুল্লাহ বানাইছে, আল্লাহ কথা কইছেন কিন্তু আল্লাহরে দেখতে পারছেন। আমি দাঁড়াইছি, আমি আল্লাহরে দেখতে পারি নাই, আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম। আর বাবা এত জোরে সুবহানাল্লাহ কইলে মানুষের ঘুম বান বাঁচতে কয়েন। আরে দাঁড়াইছি মানে আল্লাহরে যে দেখছে হেরে দেখবার লাগে, আল্লাহরে তো দেখার সাধ্য হয় না আমার, দেখি নাই। 2 নম্বর কারণ হইল আপনি যে গেলেন গা, জিবরাইল সাথে নাই। যা লেনদেন হয়েছে তো 2 জনের মধ্যে, মাঝখানে আর আছে কেউ? 2 জনের মধ্যে যে হয়েছে, আমি এখানে কার হয়েছি, কি দিল আল্লাহ আপনার এটা দেখতাম। আল্লাহর হাবিব কহ আল্লাহ যে দিছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যা লাগবে সব আল্লাহর দরবার থেকে লইছি। সবকে আমি একা মাথায় করে আনা সম্ভব, এই জন্য বেল্টে ছাড়িয়েছি। বেল্টে আর একটা মূল্যবান জিনিস দিছে, এটা হ্যান্ড ব্যাগও আছে, রাস্তাঘাটে খোলা। মুসা আলাইহিস সালামকে ভাই দেখেন আমি তো দুনিয়া থেকে আইসা বসছি, আর কি ফিরে যাবো? যাওয়ার তো কোন কায়দা আছে? খামাখা আমারে দেখাইলে লাভটা খেয়ে আমি তার ফিরে যাইতেছি না। আর আপনার উম্মতের জমানা চলছে, আমি নিজেও তো আপনার উম্মত। 1,24,000 পয়গম্বর তো আমার নবীর উম্মত, আপনারা বুঝছেন না? বুঝো মুসা আলাইহিস সালাম থেকে দৈরা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এখন আপনি পেঁয়াজ কিনতে গেলেও তো মানুষ ডেট দেখে। কথা আসতে কো। আরে বাবা গত কয়েকদিন আগে দেখছি ছোট প্যাকেটের মধ্যে পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ, একবারে কিনতে গেছে, এটা লাইরা সারা দেখতেছে, বলে কি দেখে লাইরা সারা, বলে হুজুর ডেট আছে এটার মধ্যে, ডেট দেখি। হ্যাঁ, মসুরির ডালের প্যাকেট, পোলাওয়ের চাউলের প্যাকেট, এটাও ডেট দেখে। রুটি কিনতে গেলে বিস্কিট, চকলেট, দুধ, সানাসর সবটার মধ্যে দেখে ডেট, টিকাবেটির ডেট আছে কিনা। তাইলে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে, তাদের ডেট সবার শেষ ফেল। কোন নবীর ডেট নাই, সব নবীর ডেট ফেল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছে আনলিমিটেড ডেট, নির্ধারিত কোন ডেট নাই। আমার আল্লাহ পাক বলছেন আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আমার আল্লাহগিরি যতদিন, আপনার নবুয়তি ততদিন। ওই যারা ভিআইপি খার রয়েছে এরা সুবহানাল্লাহ একজনও কয় না। আমার আল্লাহর আল্লাহগিরি যতদিন, আপনার নবীর নবুয়তি ততদিন, আনলিমিটেড। তাহলে আমি মুসা আলাইহিস সালাম তো ডেট ফেল, আমি তো যাবো না পৃথিবীতে। আপনি কি আনছেন দীক্ষা, মনটারে একটু জোরাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুললে দেখাইছেন নামাজ 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, বিয়ে শাদী করতে পারতেন তো। বিয়ে করার টাইম আছে, বউর লগে সময় দেওয়ার টাইম আছে। হাই বাবা সারাদিন তো মসজিদে তাই ওলাইতে পারতেন না। মুয়াজ্জিন সাহেব আযান দিতে দিতে আমার মনে হয় যে দিন একজন মুয়াজ্জিন পাল্টাইতে হইতো। নামাজ থাকতো, কথা কয় না। মুসা আলাইহিস সালাম দীক্ষা মাথায় হাত দিয়ে কই, ইয়া আল্লাহ আমার উম্মতের 2 ওয়াক্ত আছে, হৃদয় ভরছে না। আর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো, এরা ইলেকশন যাইব কো? এরা যখন ইলেকশন হইবে ইলেকশন করবো কেন? 50 ওয়াক্ত নামাজ পড়বে, ইলেকশন যাইব কই? এই কথা যখন মুসা আলাইহিস সালাম কইছে, আল্লাহর হাবিব তো একবারে ব্যাক করলে, এখন তো আমি লইছি, আল্লাহ দিছে, আমি আল্লাহ কিছু কইছি না, যা দিছে তা হই। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আপনি আবার আল্লাহর কাছে যান। আল্লাহর হাবিব বলে কেমনে যাবো? করি কম কি আপনি, আপনার দরবারে যাওয়ার যে রাস্তাটা এটা আল্লাহ আপনার জন্যই বানাইছে, আপনার জন্য সব সময়ের জন্য পারমিশন। তার কারণ হইল আল্লাহ যে আরশে আছে, সে আরশের আপনি নবী, আল্লাহর আরশের আপনি নবী, আপনি যেতে পারবেন। মুসা আলাইহিস সালামের কথা শুনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার গেছে। কয়বার? 5 ওয়াক্ত কমে আইয়ে আবার মুসা আলাইহিস সালাম কো আবার যা, আবার কো আবার যা, এইভাবে গেছে কয়বার? 9 বার। সময় লাগে নাই তো? লাগছে?
লাগছে সময়। যে কথাটা বুঝাইবার জন্য আমি এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম, এত বড় লম্বা টাইম গাছে লাগলো, সেই টাইমের ভিতরে পৃথিবীর যারা গুণে ছিল আল্লাহ বলছেন সবই গোয়া থাক, একটা উঠবে না। চন্দ্র সূর্যকে ডাক দিয়ে বলছেন যেখানে আসো পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত জায়গা থেকে লড়বে না। গোটা পৃথিবীর যত চলমান বস্তু, মানুষের হাতে পায়ের নখ, মানুষের মাথার চুল, শরীরের পশম যতগুলি বাড়ে সবকিছুকে আল্লাহ পাক বলছেন স্টপ। আমার দরবারে আসছে, ফিরা মক্কায় যাওয়ার আগে সব জায়গায় দাঁড়িয়ে থাকবা। গুমটা তো ফাটাইছে আল্লাহ, কেমন গুম কারো খবর নাই। রাসূল মেরাজের রাত্রিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল জান্নাতটা একটু দেখাও। জিবরাইলের জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছে। রাসূল দেখে হুজুরের আগে আগে কেডা হাঁটে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধ্যানমগ্ন হয়েছে। ঘটনা কিরি সবাইরে তো আমি বলে আসি নাই, কাউকে জানাই নাই, আমি একা একা আসলাম। এখন তুই জান্নাতের মধ্যে এসে দেখি আমার আগে আগে কার ফায়ের তালি শোনা যায়। ঘটনাটা কি? হুজুর ধ্যানমগ্ন হয়ে দেখে ও মা, এটা দিয়ে হযরতে বেলালের ফাওয়ার তালি, কারণ শেষ রাত্রে যে আযান দিতে আসে সেই তালি দেয়া। হাই হাই হাই, বেলাল দেখতে খুব সুন্দর। মক্কাতে বাড়িটা বোধহয় ছিল 7 তলা। চেয়ারম্যান আছে, এমপি, ইলেকশনে দাঁড়াইছিল। জীবনে কোন ইলেকশন করে নাই, আর একতরফা নির্বাচনের এমপি এই আশাও নাই। এই দলে কোন আশা আছে? এসব ছিল কিচ্ছু নাই। জীবনে কোনদিন মেম্বার ইলেকশনে দাঁড়াইবার মতো কোন কল্পনাও কোনদিন করে নাই। ভাস বেলালের পায়ের থালি আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাসূলের আগে আগে শোনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে বেলালকে ডাক দেখে বলে, বেলাল আল্লাহরে কেমন করে হাত করছো রে, আমার আগে আগে তোমার পায়ের তালি শুনছে। মসজিদের নববীতে মুসল্লিরা পরামর্শ দিয়েছেন মুয়াজ্জিন পাল্টাইতে হবে। সবাই মিলে মুয়াজ্জিন পাল্টায়, নতুন মুয়াজ্জিন আজান দিছে। আজানের আওয়াজটা সুরটা খুব ভালো। মুসল্লিরা মসজিদের মধ্যে এসে একজন আরেকজনকে, ওরে বাবা আজকে হইছে আজান, ঘুমায় থাকতে পারছো বেটা, কি আজান হয়েছে দেখলানি কারবারটা সাংঘাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় গড়িয়াছে, আমরা যখন ছোট ছিলাম তখন তো গড়িয়া ছিল না। তখন আমাদের মসজিদের ইমাম সাহেবরা দেখতাম নিয়মিত মুসল্লিরা সবাই মসজিদে নামাজ পড়তে আইছে কিনা, আর পূর্ব আকাশটা একটু ফর্সা হয়েছে কিনা, তাইলে উনি পরিমাণ মতো দীক্ষা তারপরে নামাজে দাঁড়াইতো। কথা বোঝেন না? আর এর ভিতরে যারা মসজিদে আগে গেছে এরা সুন্নত ফিরে বইয়া এরকম করতো, ঠিক না? এই তখনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো গড়ি নেই, মুসল্লিরা সবাই মসজিদে সুন্নত পড়ে অপেক্ষা করতেছে, আর আল্লাহর নবী খালি কতক্ষণ পরে পেছনের দিকে তাকায়, নামাজের টাইম হলে নামাজ পড়তো। এর ভিতরে দেখ কয়েকজন আস্তে আস্তে বলতেছে, নতুন মুয়াজ্জিন তো আসলে আন্দাজ পাইছে না, আজান দিয়ে লাইছে আগে। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামটা দিয়ে ডাক দেখো, হুজুর এই আজকে যে মসজিদে নববীতে আজান হলো না, আমি যদি এখানে উপস্থিত থাকতাম আমি জিবরাইলকে কইতাম তুমি বুঝো সিটা আসলা, নইলে বেটা এত সুন্দর আজান হয়েছে তুমি শুনলা না, তুমি আসলা কো, তুমি ঘুমাই আসলা, তোমার ঘুম আজকে বেশি চেপে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কও কি, আজকে আজান হয়েছে, কত সুন্দর আজান, কত সুন্দর আওয়াজে, দেখো না মুসল্লিরা সব খুশি, সবাই মসজিদে চলে আসছে, তুমি কোথায় আসছিলা, তুমি আজান শুনো নাই? জিবরাইল আমিন কো, হুজুর আমার লগে বইলা লাভ নাই, আমি কিন্তু নিজে আসিনি, আমারে পাঠাইছে। পাঠাইছে কেডা? আমি নিজে আসিনি, আমারে পাঠাইছে। আল্লাহ জানতে চাইছে আজকে কেন মসজিদে নববীতে আজান হয় নাই। নিশ্চয়ই আজকের আজান বেলাল দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দিবে ততক্ষণ আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। মাল সম্পদ বেশি কারে পাইছে? আল্লাহর সঙ্গে লাইন লাগান, আল্লাহর সঙ্গে লাইন লাগান। আল্লাহর যদি তুমি হয়ে যাও, আল্লাহ সব তোমার বানিয়ে দেবে, আল্লাহ সব তোমার বানিয়ে দিবে, তুমি আল্লাহর হয়ে দেখো। এই জন্য আমার বাইরে এখানে তো অন্য কোন নবী আসেন নাই, আসছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জি, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা নিয়ে এসেছেন, আমার রাসূল ১৬ লক্ষ সাহাবীকে পড়াইছেন। তার মধ্যে ১ নম্বর হযরত আবু বকর সিদ্দিক, কি নাম, রাষ্ট্র জীবনও চালাই নাই,
এখন যদি কোন মসজিদের ইমাম যদি মসজিদের মিম্বরে বৈশা জুমার নামাজের দিন যদি খালি একটু বর্তমান সামনে যে নির্বাচন আসতেছে এই সমস্ত নির্বাচনী প্রসঙ্গে যদি কোনো কথাবার্তা বলেন, ভোটের কোনো কথা বলেন, দেখবেন যে মসজিদের ভিতরে হইচই শুরু হয়ে গেছে। কোন রকম নামাজের সালামটা ফিরে কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা যেখানে আছে সবাই মিলে এই আমাদের মসজিদের খতিব সহ কিন্তু রাজনীতি শুরু করছে বলে মনে হয়। এই মসজিদের খতিব সব দিন রাজনীতি শুরু করছে। আর এই মসজিদের যিনি খতিব হয়েছেন তিনি আল্লাহর দেওয়া শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আল্লাহ রাসূলের দেওয়া শিক্ষায় শিক্ষিত হয়েছেন। রাসূল যাকে বলছেন আমার প্রতিনিধি, সেই রাসূল মসজিদ নববীর ইমাম ছিলেন, আবার সাথে সাথে তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদ নববীর রাসূলের মুসল্লার ইমাম, আবার সাথে সাথে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 9.5 লক্ষ বর্গ মাইলের প্রশাসক হযরত আবু বকর সিদ্দিক, 22.5 লক্ষ বর্গ মাইলের শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাজনীতি করেছেন, মসজিদের ইমামতি করেছেন। তোমার মসজিদের খতিব ইমামতি করে, তারপরে তিনি রাজনীতি করতে পারবে না, তুমি কোথা থেকে পাইলা? তুমি সেই ডাইরেকশন দেওয়ার কে? তাইলে বোঝা গেল মসজিদের ইমাম রাজনীতি করতে পারবে না, মাদ্রাসার হুজুর রাজনীতি করতে পারবে না, আলিম উলামায়ে কেরাম রাজনীতি করতে পারবে না, ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে এসে কোনো বক্তা রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারবে না। তাইলে রাজনীতি করবে চোর ডাকাত গুন্ডা বদমাইশেরা। রাজনীতি চোর ডাকাত গুন্ডা বদমাইশেরা করবে। আজকে মাফ করবেন আমাকে, আজকে বাংলাদেশে আমি অন্তত কয়েক মাসের ভিতরে আমাদের দেশের বড় বড় নেতাদের মুখ থেকে একটা সত্য কথা শুনি নাই। 24 ঘন্টা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। বড় বড় মিথ্যুকেরা রাজনীতি করবে, আলেম পারবে না। ও আমার ভাইরা উলামায়ে কেরাম এখানে আছে, জানি না এখানে কত মসজিদের খতিব আছে। আজকের থেকে বলে গেলাম, যদি ইমানদার হয়ে থাকেন, ইমান যদি মজবুত ভিতরে থাকে, আগামী শুক্রবার থেকে মসজিদের মিম্বরে বসে ওপেন রাজনীতির কথাবার্তা বলবেন। দেশের উলামায়ে কেরাম রাজনীতির নিয়ন্ত্রণ করবে। এই দেশের উলামায়ে কেরাম যারা তোমরা পেছনে নামাজ পড়ো মুক্তাদি, তোমরা তাদের ছাত্র, তারা হইল তোমাদের উস্তাদ। সুতরাং রাজনীতির সামনে ইলেকশন আসতেছে, এই ব্যাপারে ইলেকশনের শরীয়ত কি বলে ইলেকশন সম্পর্কে আমি কি বলতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন আবু বকর সিদ্দিক, ওমর। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সামনে নির্বাচন আসতেছে, কেমন ধরনের মানুষকে ভোট দেওয়া দরকার, ভোটটা কেমন হওয়া দরকার, সেটা কি আমি বলতে পারবো না? কি আমার অধিকার আছে না নাই? হুজুর বলেন আছে না নাই? সুতরাং আলিম উলামায়ে কেরামের অধিকার আছে, তারা আল্লাহ প্রদত্ত অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন, 23 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। হুজুর যখন দুনিয়া থেকে চলে যান, তখন 1.5 লক্ষ সাহাবী রাসূলের সামনে আরাফার ময়দানে হাজির হয়েছে রাসূল ইন্তেকালের 80 দিন আগে। 80 দিন পরে রাসূল ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার সাথে সাথে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হযরত আবু বকর সিদ্দিক বানাইছেন হযরত ওমর ইবনুল খাত্তাবকে। আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান, হযরত ওমর প্রধান বিচারপতি। মনে থাকবে তো? আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রপ্রধান, তখন হযরত ওমর চিফ জাস্টিস। হ্যাঁ, 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা। 5 বছর। 1 বছর পরে বিচারপতি আসছেন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে। আয়েশা তারপর আবু বকর সিদ্দিককে বলতেছেন, ভাই আবু বকর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দুজনের মধ্যে তো গভীর বন্ধুত্ব, কথা কয় না? গভীর বন্ধুত্ব না? আর কেমন একসাথে রাসূলের পাশে রওজায় শোয়া, ঘুমাইছেন মনে হয়। একসাথে রাসূলের পাশে রওজার মধ্যে শোয়া 2 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে ধরছেন ডান হাতে, আরেকজনকে ধরছেন বাম হাতে। হযরত ওমরকে ধরছেন বাম হাতে, হযরত আবু বকর সিদ্দিককে ধরছেন ডান হাতে। দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দেখাইছেন, হাসরের ময়দানে আমরা এইভাবে উঠব, জান্নাতে আমরা এইভাবে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব বলতেছেন, ভাই একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে, কি প্রস্তাব নিয়ে আসছেন?
ওই প্রস্তাবটা হইল, আমাকে যে বিচারপতির দায়িত্ব দিয়েছেন আমি এটার থেকে ইস্তেফা দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক শোনা মাত্র মনে মনে ভাবতেছে, ওমর ইবনে খাত্তাব রাগী মানুষ, তো কি মানুষ, উমরের রাগ নাই বোধ। আর এই বদরের যুদ্ধে 70 জন বন্দি করে লইছে সাহাবীরা, আর বাকি 70 তারে মেরে ফেলছে, আর বাকিরে কিন্তু পরনের কাপড় খুললে ধরছে। তো 70 জনকে যে বন্দি করে আনছে, এই দিনে কি করবে এই জন্য আল্লাহ রাসূল মিটিং ডাকছে। তো মিটিং এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিজ্ঞেস করতে, একজন একজন করে জিজ্ঞেস, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছেন, আবু বকর আপনার কি মতামত এই ব্যাপারে? তো আবু বকর সিদ্দিক, হুজুর আমার মনে হয় একটু জেল জুলুম খাটাইয়া কিছু জরিমানা টরিমানা আদায় করে ছাইরা দিলেই ভালো হয়, ভবিষ্যতে বুঝে খাটিয়ে ইসলাম কবুল করবে। আর যদি এদের বুঝে না আসে, এদের করে যে সন্তান দিব তারা ইসলাম কবুল করবো, ভট্টা বন্ধ করে রেখে লাভ নেই, তাদেরকে ছেড়ে দিলে ভালো হয়। হযরত উমর রেজি গেছে, উমর ইবনুল খাত্তাব আপনার কি মতামত? উমর মিটিং ডেকে যে সময় নষ্ট করতেছেন, আমি তো হিডারই পক্ষে না, খামাখা মিটিংটা ডেকে সময় নষ্ট করে লাভ কি? আমার তলোয়ারের নিচে ছেড়া দেন, 70টারে মারতে আমার 70 মিনিট লাগতো না, খামাখা আলোচনা করে সময় নষ্ট করে লাভ। আশিদ্দাউ আলাল কুফার, বুঝলেন নাই কারবার? একজন ইহুদি আরেকজন হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে একটা বিশাল নিয়ে যায়া, তারপরে মুনাফিক যে হে কইতেছে যে আমি তো আপনার পার্টির লোক, আমি মসজিদে নববীতে মধ্যে মধ্যে চাঁদা দেই, মসজিদে নববীতে একসাথে মুসলমানদের সাথে নামাজ পড়ি, আমি তো একজন মুসলমান। আর এই লোকটা হইল ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা জমি নিয়ে দেন দরবারতে, কথাবার্তায় সাক্ষী প্রমাণিত বোঝা যায় তুমি তার জায়গা দখল করছো, আমি আপনার পার্টির লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বাংলাদেশ না, পার্টির লোক হইলে যা করি তাই করবা, এটা বাংলাদেশ না, কথা বুঝেন নেই কারবার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছে ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে যখন রায় দিছে, মনে মনে ওই ইহুদির ধরে কয়ও একটা কাম করতে বল, কি কাম? বলে বিষাক্ত আবার একটু আপিল করার জন্য হযরত উমরের কাছে যাইতে হইব। মনে মনে ভাবছি কি যে উমর তো রাগী মানুষ, ইহুদির পক্ষে উমর যাইতো না, আমি তো মুসলমান। ইহুদি আবার এই বিশ্বাস আছে যে উমর যেই ব্যক্তি আল্লাহর নবীর বিচারের বাইরে যাবে না। ইহুদি কো ঠিক আছে চলেন। দুইজনে গেছে, যাইয়া দরজার মধ্যে আওয়াজ দিছে, হযরত উমর ইবনে খাত্তাব বাইরে আইছে, আয়েশা দেখে দুইজন খাড়া, একজন ইহুদি আর একজন মুসলমান দাবি করে মুনাফিক। তাই দরজাটা খুললি উমর জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার? তো মুসলমান যে আমি আপনাদের পার্টির লোক, আপনাদের পার্টির লোক, ওই যে মসজিদে নববীতে একসাথে নামাজ পড়ি, আমার তো মধ্যবর্তী মসজিদে দেখেন। বলে হ্যাঁ দেখি তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিচার নিয়ে গেছিলাম, একটা জায়গা নিয়ে, উনি লোকটা ইহুদির সাথে আমার একটু গন্ডগোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে দুনো পক্ষের কথাবার্তা শুই না, হুজুরে তার পক্ষে রায় দিছে, আমার বিরুদ্ধে বিচারটা আমি আপিল করবার লাগে আইসি আপনার কাছে। হযরত উমর ইবনে খাত্তাব দাঁড়াও কইয়া রুমের ভিতরে যাইয়া তলোয়ার টাইনা, কোনো কথাবার্তা নাই। ওই মুসলমান দাবি করে যেটার গলার মধ্যে তলোয়ারটা দইরা, কুমরের রায় শোনো, তুমি যে আইছো তার সাথে, তুমি বেকসুর খালাস, আল্লাহ রাসূল যে রায় দিছেন সেই রায় বলবো, আর তোমার জন্য বিচার হইল। এই সাত করে টান্দা গলাটাকে ঠেলাই দিচ্ছে, কথা বুঝে নেই কারবার? এই হইল উমর। আবার রাসূল বলছেন উমর যেখানে থাকবে এখানে মিস্টার ইবলিস। আজকে যদি উমর দুনিয়াতে জীবিত থাকতো, আমরা বাংলাদেশ একটু দাওয়াত করে আনতাম। সামনের ইলেকশন, কই যে যাইত, কই যে কি হইতো তার কোনো, কারণ উমর যেখানে আসবে এখানে মিস্টার ইবলিস থাকে না। একটা কথা মনে হয়েছিল কইটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার দিকে যাইতেছে, হঠাৎ করে তিন রাস্তার মোড়ে যায় দেখে একটা কালো মহিলা হাফসি, ওই কালো মহিলাটা দব বাজাইতেছে আর গীত গাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ওর দিকে তাকাইছে, বলে হ্যাঁ দেখে বাজাইতে আছে আর গীত গাইতে আছে। রাসূল এখানে দাঁড়াইছে, একটু হারি কিছু কয়নি, দব বাজাইতেছে আর গীত গাইতেছে। এটা কিন্তু হাদিসের কথা কইতেছি, হাদিসে আছে। একটু পরে হযরত আবু বকর সিদ্দিক এসে, আবু বকর সিদ্দিক এসে যখন দেখে যে দব বাজাইতেছে আর গীত গাইতেছে, আর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, আবু বকর সিদ্দিক ও রাসূলের পাশে হুজুরের সালাম করে খাড়া গেছে, চুপচাপ কিছুক্ষণ বাজাইতে আছে। একটু পরে হঠাৎ করে দেখে মহিলা হঠাৎ করে দব বাজানিটা বন্ধ করে
দপ্তরে ফাঁসার নিচে দিয়া কাপড় দিয়া ডাক্কা সুন্দর করে বসে গেছে। আল্লাহর নবী কো বিষয়টা বুঝলাম না। আমি আইলাম, হে বাজানো বন্ধ করে নাই। আবু বকর সিদ্দিক আইলো, হে বাজানো বন্ধ করে নাই। এখন হঠাৎ করে এরকম বাজানো বন্ধ করে লেগে হুজুর খালি চোখ করে তাকাইছে, তাকায় দেখে উমর আইতাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর আইতাছে দেখা উমরের দিকে তাকায়া হুজুর মুস্কি হাসি হাসতেছে। তো উমর কাছে আইসা রাসূলের দিকে তাকায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ হুজুরের মুস্কি হাসিটা দেখছি, আল্লাহ এই হাসিটা যেন চিরকাল দেখতে পারি, আল্লাহ এই হাসিটা দীর্ঘদিন যেন দেখতে পারি, সে তৌফিক দান করো। এই কথাটা আল্লাহরে কইয়া হুজুরে ডাক দেখো, হুজুর আপনার হাসি দেখছি, এটা তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আপনার হাসি এরকম দেখতে চাই, তবে হাসিটার কারণটা একটু জানতে ইচ্ছা হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এই যে মহিলা আমি আইছি, দব বাজানো বন্ধ করে নাই, দব বাজাইতেই আছে, গীত গাইতে আছে। আবু বকর সিদ্দিক এসে দব বাজানো বন্ধ করে নাই, দব বাজাইতে আছে, গীত গাইতে আছে। তুমি যখন আইছো আমি দেখি নাই। এই মহিলা কেমনি দেখছে দূর থেকে, দিকেও দেখো না, একবারে ফিরিস্তা। পাশার নিচে দপ্তরে দিয়ে চুপচাপ বয়ে গেছে, একবারে ফিরিস্তা, যেমন দুনিয়ার কিছু বুঝেছে না। হযরত ওমর ইবনে খাত্তাব এই কথা শুইনাম একবারে চেহারাটা লাল কইরা চোখ ভারী করে মহিলার দিকে তাকাইছে, মনে মনে ভাবতেছে আমার আল্লাহর নবী আইলো, তুই বন্ধ করলি না, আবু বকর সিদ্দিক আইলো, বন্ধ করলি না। ওই মহিলার দমক দেবে আর কি। এমন সময় আল্লাহর নবী হযরত ওমরের অবস্থা দিকে ডাক দেখো, থামো 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 ওমর। ওমর, এই মহিলার আসলে কোনো দোষ নাই। আসল বিষয়টা হলো মহিলার তো শয়তান আসর করে রাখছিল, ইবলিস তাকে প্ররোচনা দিছিল, আর ইবলিসের এই শয়তানের প্ররোচনায় সে দোক বাজাইতেছিল আর গীত গাইতেছিল। তুমি যখন আইছো এখান থেকে ইবলিস চলে গেছে, মহিলাও শান্ত হয়ে গেছে। সেই উমর ইবনুল খাত্তাব প্রধান বিচারপতি, সিদ্দিক ওমরকে ডাক দিয়ে বলেছেন, ভাই ওমর, রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া ব্যস্ততার কারণে হয়তো তোমার সাথে কোনো কথার বেশ কম হয়েছে, তুমি আমার কোনো কথায় রাগ হয়েছ, এই জন্য বিচারপতির পদ থেকে ইস্তেফা দিতে আসছো। হযরত ওমর বলেন, আমিরুল মুমিনিন, তাইলে তোমার কাছে বিচার প্রার্থী হয়েছেন, বাদী বিবাদী তোমার সামনে কোনো বিয়াদবি করেছেন, এই জন্য তুমি মনে কষ্ট পেয়েছো, আসছো বিচারপতির পদ থেকে ইস্তেফা দিতে। হযরত ওমর বলে, না, তাইলে কি মনে করে ইস্তেফা দিতে আসলা? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা, 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলাও আসে নাই। ফোনে 200-র উপরে খালি বাংলাদেশের মৌলবীদের বিরুদ্ধে মামলা। 20টা মামলায় জেল খাটতেছি, আর এখন হাজিরা দেই। 8 দিন দেই চট্টগ্রাম আর 12 দিন ঢাকায়। আর আমি কিন্তু সাংঘাতিক লোক, আমরা দাওয়াত যে দেন উনি আমার চিনে না। তার কারণটা হলো আমি ঢাকায় তাইকা চিটাগাঙ্গে গাড়ি ভাঙছি। দেখছেন আমার হাত কত লম্বা, ঢাকায় একটা চিটাগাঙ্গে আগুন দিছি, সাংঘাতিক ব্যাপার। কিন্তু সামনে দাওয়াত দিতে চিন্তা ভাবনা করে দিয়ে সিদ্দিক ওমরকে ডাক দিয়ে বলেছেন, ভাই ওমর, কি জন্য তোমার কাছে বিচার আসলো না? মানুষগুলিকে আমি রাষ্ট্র কোনো খারাপ পরিচালনা করি, আমার রাষ্ট্রে বিচারপতির কাছে বিচার নিয়ে আসলে ইনসাফের বিচার পাবে না। হযরত ওমর বলেন, তাই না? বলে, না। বলে, তাইলে কি জন্য আসে নাই? তোমার হয়তো মেজাজ গরম, তুমি আবার কি উল্টা পাল্টা বিচার করো, এই জন্য হয়তো আসে নাই। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, আমিরুল মুমিনিন, বিচার প্রার্থী হওয়ার জন্য আসে নাই, তার কারণ হলো আপনি আল্লাহর দেওয়া বিধান, রাসূলের দেওয়া তরিকা মতো রাষ্ট্র পরিচালনা করছেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। আমার
আমার ভাইরা, শিক্ষা জাতির মেরুদণ্ড। কি শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। এই জন্য আমার ভাইরা, আজকে যারা দান করছেন, আজকে যারা তেল পেঁয়াজ লবণ পর্যন্ত যারা দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। আল্লাহ পাকের দিন আল্লাহ হেফাজত করবে, কিন্তু আজকের থেকে আপনার দিন হেফাজতের কর্মীর খাতায় নাম লেখাইছেন। দিন হেফাজতের কর্মীর খাতায় আপনারা নাম লেখাইছেন। সেই কর্মী হিসাবে আপনাদেরকে আল্লাহ পাক কবুল করুক। এই মাদ্রাসা দিনের মার্কাজ আল্লাহ পাক বানায় দেব। এখান থেকে 5 জন ছাত্রের মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দেওয়া হলো। আর এই নতুন ছোট্ট বাচ্চা মক্তবে ভর্তি হয়েছে। ওই মক্তবে বাচ্চা ভর্তি হওয়ার পরে তাকে সর্বপ্রথম কিন্তু কায়দা সবক দেয়, ঠিক না? তো কায়দা যখন সবক দেয় তখন কি করে? প্রথম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ায়, তারপরে ছেলেটারে বলে, বলো আলিফ আলিফ আলিফ, এরকম না কয়। তো এরকম ছোট বাচ্চা মক্তবে গেছে, এরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইয়া খালি আলিফ কইতেছে। এমন সময় আল্লাহ জিবরিল ডাক দিয়া কয়, ওই যে মক্তবে ছোট বাচ্চাটা, ওই বাচ্চাটার বাবার কবরে আযাব হইতেছে, এক কম যাইয়া আযাবদারে সরাইয়া জান্নাত থেকে বিছনা নিয়ে কবরে বিছাইয়া দেয়। জিবরিল জিজ্ঞাসা করেছেন, কি জন্য এতদিন, কি জন্য আযাব হয়েছিল, এখন কি জন্য তাৎক্ষণিক মাফ করে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মক্তবে 4 বছরের ছোট বাচ্চা বলছেন, আমি নাকি রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নাকি রহমানুর রহিম। রহমানুর রহিম নাম আমার ছোট বাচ্চার জবান থেকে বের হয়েছে। আবার যদি এই বাবা, এই ছোট বাচ্চা বাবার কবরে যদি আযাব হয়, আমি রহমানুর রহিমের গুণ থাকে না। আমার ভাইরা, ছোট বাচ্চা ভর্তি হওয়ার পরে তার বাবার কবর আযাব যদি মাফ হয়ে যায়, পরিষ্কার কথা বলছি, এই ছোট বাচ্চারা মক্তবে যারা পড়ে তাদেরকে না যারা কোরআন শরীফ কমপ্লিটের সাথে সাথে উজুর মশলা, তাইমুমের মশলা, ফাঁক না ফাঁকের মশলা, হালাল হারামের মশলা, খাওয়ার মশলা, পীড়ার মশলা, দস্তরখানের মশলা, উঠা বসার মশলা, নামাজের মশলা, আল্লাহ পাকের 99টা নাম, 40টা হাদিস মুখস্থ, উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, সারা দিন রাত্রের মাসদুল দোয়াগুলি সবগুলি এখান থেকে মুখস্থ করাইয়া কমপ্লিট একজন মানুষ দিনের উপর থাকতে যতটুকু দরকার এতটুকু এই মাদ্রাসার নূরানি মক্তবেই পড়াইয়া দেওয়া হয়। এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, এখানে 5টা ছাত্রের মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলাম, এরা হইল হাফেজে কোরআন। তাদের সিনা থেকে আল্লাহ পাক 30 পারা কোরআনের জন্য কবুল করেছেন। ওই বাবারা আজকে ভাগ্যবান, যাদের সন্তান 30 পারা কোরআন তার সিনার ভিতরে নিয়েছেন, তার দেহটাকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেছেন। আপনার যদি কোনো সন্তান থাকে, আপনার যদি ইচ্ছা হয়, আপনি যদি কোরআন হেফাজতের ওই পরিমাণ অন্তরওয়ালা হয়ে থাকেন, তাহলে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন হাফিজে কোরআন বানাইবার জন্য। কিন্তু আমি যেটা বলবো, আপনার ছেলেটাকে স্কুল মিডিয়ামে স্কুলে পড়াইতে চান, আপনার ছেলেটাকে কেজি কিন্ডারগার্টেনে পড়াইতে চান, ভবিষ্যতে আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য লন্ডনে পাঠাইয়া সেখানে আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া উচ্চ ডিগ্রি লাভ করাইয়া আনতে চান, আপনার বাচ্চাকে ব্যারিস্টার বানাইতে চান, যদি কবির সাহেবের কাছে আসলে তাবিজ না দেয়, আর যদি তেল ফোড়া পানি ফোড়া না দেয়, আমার কাছে যায়েন। আমি আপনার ছেলে স্কুল মিডিয়ামে যেন ভালো রেজাল্ট করে, এই জন্য আমি আপনাকে পানি ফোড়া দিতে রাজি, আপনাকে তেল ফোড়া, নুন ফোড়া, চিনি ফোড়া যা লাগে সব দিমু, তাবিজ তোমার লাগলে হিডেও দিমু। কিন্তু যেই কথাটা বলতে চাই, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইবার আগে 3টা বছর এখানে দেন, কোরআন শরীফ সহি হোক, 5 ওয়াক্ত নামাজ সহি হোক। ঘুমাইছেন? আমরা দেশে দেখেন এক এক দেশে কয়েকদিন পরে পরে যে কিছু জানা যায়, দেখা যায় পেপার পত্রিকায় ছবি শুদ্ধায়। আমার মনে হয় ঠিক দাঁড়াইছে, ঠিক দাঁড়াইছে। আর মনে মনে বোধ হয়ে কইতেছে, তো মৌলবী কি একটা কাম করলো, মানুষটা মরে গেছে, মাটির নিচে হাতে দিলে সারাদা, এটা লাগে আবার কি লেগে বলে দোয়া আর জানা যাও পড়ো। এখন তাইলে তুমি উচ্চ শিক্ষিত, সমাজের সবচাইতে বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, তুমি বুদ্ধিজীবী, তোমাকে মানুষ সম্মান করে বড় শিক্ষিত হওয়ার কারণে তোমার মা, তোমার বাবা মারা গেছে, তুমি এসে মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হও, দোয়াইতে হবে কেমনে জানো না, কাফন পরাইতে হবে কেমনে জানো না। ইমাম সাহেব সবকিছু করে, ইমাম সাহেব তো মহল্লার ইমামুল হাইয়্য ওয়াল মাইয়্যিত, জিন্দারও ইমাম, মরারও ইমাম। কথা বলছেন না, কারণ ওনার বেতন ভুক্ত রাখছে, তো ঠিক গেছে।
মুয়াজ্জিন সাহেব যাইছে, লাশ ধোয়াইছে, ইমাম সাহেব যাই কাফন টাফন পরে তারপরে লাশ নিয়ে তারপরে হাজির করছে মসজিদের সামনে জানাজা পড়াইবার লেগে। ইমাম সাহেবের একটা সামাজিক খাতা আছে না? ইমাম সাহেব ডাক দিয়ে কেউ জানাজাটা কেডা পড়াইতো, হে মাথা নিচের দিক থেকে দূর আল্লাহ খামাখা লোকটাতে বেতন দিয়ে রাখছে, বেইজ্জতির কারবার। উনি জানেন আমরা যে নিয়ত জানি না। উনি এবার জিজ্ঞাসা করে নামাজ কেটে পড়ে, ইমাম সাহেব জি আপনি পড়াবেন। বাস ইমাম সাহেব যে খারাইলো। ইমাম সাহেব কিন্তু গেছে চাকরির লেগে, ঘুমাইছেন বোধ হয়। আবার এই এলাকার ইমাম কেউ থাকলে রাজি হয় না, অন্তর কথাটা কই দিয়ে চাকরি লেগে গেছে। ইমাম সাহেব গেছে চাকরি বাজাইতে। আহা, তুমি যদি জানাজার নামাজ পড়াইতে পারতা, তুমি তোমার বাবার লাশটাকে সামনে নিয়ে যখন দাঁড়াইতা, তখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা যখন বলতা, টপ টপ করে চোখের পানি তোমার বের হতো। জানাজা হয়েছে বাংলাদেশে হাফিজ হুজুরের জানাজা, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের জানাজা, মুফতি ফজলুল হক আমিনের জানাজা, গেল কিছুদিন আগে জানাজা হয়েছে আল্লামা নূর হোসেন কাসিমের জানাজা। যেই জানাজাকে জাতীয় ঈদগাহ করতে দেয় নাই, মসজিদের ভিতরে যেন হয়ে যায়, এটা করার জন্য গোটা বাইতুল মুকাররমের চতুর্দিকের যত রাস্তা ছিল সব ব্লক হয়ে গেছে, সব ব্লক হয়ে গেছে। সেই জানাজায় যখন দাঁড়াইছে, দাঁড়ায় যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছি, তখন কান্নার গুনগুন আওয়াজ শুরু হয়েছে। শেষ তাকবীরে উচ্চ আওয়াজে কান্না শুরু হয়ে গেছে। তুমি জানাজাতে যায় দাঁড়াইছো, দিলে দে না দিলে নাই, দাঁড়াইছো উত্তর দিয়ে, কোন দিকে চাইয়া দাঁড়াইবা, কেমনে নিয়ত বাঁধবা, এটা পর্যন্ত তুমি জানো না। তোমার মতো কোলাঙ্গার সন্তান এই দেশে আছে। এই জন্য আমার ভাইরা, আমি আপনাকে যেই কথা বললাম, আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, আমার তো কোনো আপত্তি নাই। আপনি উচ্চ ডিগ্রি লাভ করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু 3টা বছর কোরআন শরীফ সহিহ শুদ্ধ, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, হালাল হারাম পর্দা সবকিছু শিক্ষা হবে। আল্লাহ কবুল করুন। আজকে যারা তেল লবণ পেঁয়াজ সবকিছু দিয়েছেন, তাদের প্রত্যেকের ঘরে আল্লাহ হাফেজে কোরআন তৈরি করে দেন। এই মাদ্রাসার ওসিলায় এলাকার কোন সন্তান, কোন মায়ের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কোরআন পড়া সারা থাকবে না। রাজি আছেন? প্রত্যেকের সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। কাটা কাটা রাজি, হাত উঠায় দেখান তো। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। হাত নামান। একবার সূরা ফাতিহা, 3বার কুল আল্লাহ পড়বেন। আজকের মাহফিল এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি অনেকের ইন্তেকাল করে নাই। এই মাদ্রাসা